আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দুধ পাকান পিঠার রেসিপি বানিয়ে দেখাবো, তাও আবার 3 রকম ডিজাইনের, কোনো রকম ছাঁচ ছাড়াই। এখানে ছাঁচ আমি কিছুই ব্যবহার করব না, আমি হাত দিয়েই ডিজাইনটা বানাবো। আপনারা একবার ফলো করলেই কিন্তু পারবেন। আর পিঠা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই পিঠা যাকেই বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার তারিফ করবেই করবে। আর শীত চলে যাচ্ছে, তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রটা বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ আর 2 টেবিল চামচের মতো পানি নিলাম। গ্যাসটা অন করে দিলাম। এবার স্বাদ মতো লবণ, মানে 1/4 চামচ লবণটা দিয়ে মিশিয়ে নিলাম, আর 1.5 চামচ চিনি দেব, দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে 2 মিনিট ফুটতে দেব। পানিটা ফুটে উঠলেই আমি ইয়েলো কালার মানে হলুদ কালার দেব। এটা একটু কালারিং করছি, এটা একদম অপশনাল। 10 থেকে 15 ফোঁটা দিলাম। তারপরে আমি চালের গুঁড়ি 1/2 কাপ আর ময়দা 1/2 কাপ মিশিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। যেই কাপটা দেখলেন আমি পানি নিলাম, সেই কাপের 1 কাপ মোট নিয়েছি। ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আস্তেই রাখতে হবে, আস্তেই এই কাজটা করতে হবে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। সবগুলো ঢেলে নিয়ে গরম গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে। তবে হ্যাঁ, খুব গরমে হাত দেবেন না, হাত পুড়ে যাবার ভয় থাকবে। তো একটু হালকা ঠান্ডা হবে, এটাকে পুরো মোলায়েম একেবারে মসৃণ করে মেখে নিতে হবে। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা ডিম আমি নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটানোর পর আমি হাফের থেকেও বেশি ডিমের মিশ্রণ দিয়ে দিলাম উপরে। এবার ভালো করে এটাকে মুথে নেব। ডিম দিলে কি হবে, এই পিঠাটা নরম সফট হবে, সেজন্য ডিমটা অবশ্যই দেবেন। তো ডিমটা প্রথমে একসঙ্গে সব দেবেন না, একটু একটু করে দেবেন। আবার বাকি যেটুকু রয়েছিল আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মুথে নেব। খুব ভালোভাবে মুথে নেবার পর হাতে একটু ঘি নিয়ে আবার এটাকে মুথে নিচ্ছি। এইভাবে মুথে নেবেন। আমার প্রায় মুথে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। লুচির মতো লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কাটবেন। এবার সবগুলো গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর আমি একটা পলিথিন প্যাকেট নিয়েছি। এরকম প্যাকেট সবার বাড়িতে থাকে। সবগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মুড়ে রেখে দিলাম, আর একটা রেখে দিয়েছি পিঠা বানিয়ে দেখাবো। সবগুলো লেচি পলিথিন প্যাকেটের মধ্যে রাখলাম, কারণ বাতাস যাতে প্রবেশ করতে না পারে। বাতাস লাগলে কিন্তু শক্ত হয়ে যাবার ভয়টা রয়েছে, সেই জন্য এরকম করবেন আপনারা। এবারে একটা নিয়ে আমি গোল করে চ্যাপটা করে নিলাম, আর একটা আমি মেজারমেন্ট করার যে কাপ থাকে, ছোট কাপটা নিয়েছি, তার উপরে রেখে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, ডিজাইন দিচ্ছি। প্রথমে আমি একদম ধার থেকে করছি, তারপরে একটু ওপরে উঠে কাট দিচ্ছি। এইভাবে কাঁচি দিয়ে একটু কেটে কেটে নেবেন, দেখবেন বেশ দারুণ একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন হয়ে গেছে। এবার ধারগুলো একটু কেটে নেব নিচের দিকে, এইভাবে একটু কেটে নেবেন। দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি আর একটা ডিজাইন আপনাদের করে দেখাবো। এটা 5টা বানিয়েছি। এবার যে লেচি আমি কেটেছিলাম সেটাকে আমি অর্ধেক করে নিলাম, নিয়ে গোল করে নিলাম। গোল করে নিয়ে একটু লম্বা করে নেব। লম্বা করে নিলাম। এই রকম আপনাদের বাড়িতে সবারই থাকে প্রায়। তো একটু তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ না করলে এই পিঠাটা আটকে যাবার ভয় রয়েছে। এবার এটাকে দিয়ে এইভাবে আঙুল দিয়ে প্রেস করবেন, হালকা হাতে এইভাবে প্রেস করতে করতে বড় করবেন, আর লম্বা করবেন, গোল করবেন না। আর একটু ঠুকে দিলেই এটা কিন্তু পুড়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কত দারুণ লাগছে এই ডিজাইনটা। আর বানানো খুবই সোজা। আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আঙুল দিয়ে প্রেস করবেন হালকা হাতে, আর এটাকে লম্বা করবেন, গোল করবেন না।
দেখুন, এবার একটু ঠুকে দিন, এইভাবে ঠুকলেই এটা পড়ে যাবে। কত সুন্দর লাগছে দেখতে। এবার আর একটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাবো। এটাকেও আমি লম্বা করে নেব। আর একটা কাঁটা চামচ নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিলাম। এবার দুদিকে একটু চ্যাপটা করে নিলাম কাঁটা চামচ দিয়ে। এইভাবে আমি চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করছি। আপনারা একটু ভালো করে ফলো করে নিন কেমন করে করছি। এদিকটা হয়ে গেছে, আবার ওই দিকটাই করে নিচ্ছি। দেখুন, এবার হাতে তুলে নিয়ে কাঁচি দিয়ে একটু কাট দেবো। 4টে কাট দিচ্ছি চারদিকে, আর মাঝখানে 2টো কাট দেব। ডিজাইন হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের সুবিধা হয়। দুদিকে একটু চ্যাপটা করে নেবেন, আর কাঁটা চামচ দিয়ে এরকম চেপে চেপে ডিজাইন করবেন। দেখলেন তো কেমন করে আমি করছি। সবগুলো আমার হয়ে গেছে। এবার প্লেটে আমি সব নিয়ে নিয়েছি। এবার আমি চেরি কুচি করে রেখেছিলাম, আমি ওপরে একটা করে চেরি দিয়ে দেব। যেমন এই ফুলটা বানিয়েছি, এই ফুলের মাঝখানে চেরি দিয়ে দেব। এটা দেখতে আরও আকর্ষণীয় লাগছে, সুন্দর লাগছে। সুন্দর দেখাবার জন্য চেরিটা দেয়া, এটাও অপশনাল। যদি বাড়িতে থাকে দেবেন, না থাকে কোনো প্রবলেম নেই। দেখুন, আমি এই যে ডিজাইনটা লাস্টে বানালাম, এর মাঝখানেও আমি কিন্তু এক টুকরো করে চেরি বসিয়ে দিচ্ছি, যাতে এর লুকটা ভালো লাগে। আমার পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি দুধ তৈরি করব। দুধ দেবার আগে পাত্রে একটু পানি দিয়ে দিলাম, তারপরে 500 মিলি দুধ দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলেই 4টে এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি একটু দুধ একটা পেয়ালায় তুলে নিচ্ছি। এটাতে আমি গুঁড়ো দুধ মেশাবো। প্রায় 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ আমি এই দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে কোনো প্রকার লাম্পস না থাকে, গুটলি না থাকে। তো সেইভাবে মেশাবেন। আমি ডাইরেক্ট দুধে কেন দিইনি, ডাইরেক্ট দিলে ওটা ভালো করে মিশবে না, সেই জন্য পেয়ালায় দুধটা তুলে নিয়েছিলাম। এবার দুধের সাথে মিশিয়ে দিয়েছি 1 চিমটি লবণ দিলাম, কারণ লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের স্বাদটা অনেকটা বেড়ে যায়, সেই জন্য আমি সবসময় লবণ দিয়ে থাকি। আর এখানে 6 চামচ চিনি দেব। আপনারা চিনির বদলে এখানে খেজুরের গুঁড়ো দিতে পারেন, তবে হ্যাঁ, খেজুরের গুড়টা এই সময় দেবেন না। দুধটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তবেই খেজুরের গুড়টা মেশাবেন, তা না হলে দুধ কেটে যাবার ভয় রয়েছে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট হালকা আঁচে ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে একটা কড়াতে আমি সাদা তেল দিয়েছি। তেলটাকে হালকা গরম করেছি। আঙুল ডুবিয়ে দেখবেন গরমটা কতটা হয়েছে। খুব বেশি না, হালকা, সেই জন্যই তো আঙুলটা ডোবানো যাচ্ছে। তো আঙুল ডোবাতে পারবেন সেই রকম গরম করতে হবে। এবার সবগুলো পিঠা দিয়ে দিলাম। একটা ডিজাইনের পিঠা সবগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব না, এগুলো আপনি ওপরে উঠে আসবে। দেখুন ওপরে ফুলে উঠে আসছে। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে দেব। কত সুন্দর ফুলে উঠেছে, ডিম দেওয়ার দরুন এটা হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। এবার এই ডিজাইনগুলো আমি ভেজে নেব। একটা একটা করে সব দিয়ে দেব। সবগুলো পিঠা উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। কাঁটা চামচের মাধ্যমে এইভাবে উল্টে নিচ্ছি, এতে সুবিধা হয়। দেখুন যেন কাঁচা না থাকে। তো একটা ডিজাইন হয়ে গেছে, এটা আমি প্রথমে দিয়েছিলাম।
এগুলো আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলে আর ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে এগুলো খুব ভালোভাবে ভিতর থেকে ভাজা হয়ে গেছে। আর খুব বেশি কড়া করে ভাজবেন না, সেই জন্যই হালকা আঁচে এটাকে ভাজতে হবে। সবগুলো রেডি, দেখতে কত সুন্দর হয়েছে। একটা চেক করে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন খুবই নরম হয়েছে। আর এটা আপনারা খালি মুখেও খেতে পারবেন, কারণ আমি এতে সামান্য চিনিও মিশিয়েছি, তো খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি সাজিয়ে নিচ্ছি একটা ডিজাইনের পিঠা, যেটা ফুল পিঠা। এটাকে দিয়ে আমি গরম দুধ দিয়ে দিলাম। দুধটাকে আবার ভালো মতো গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম আর একটা ডিজাইনের আমি পিঠা সাজিয়ে নিচ্ছি। এর ওপরেও গরম দুধ দিয়ে দেব। আপনারা চাইলে পিঠাগুলো দুধের সাথে 2 থেকে 3 মিনিট ফুটিয়েও নিতে পারবেন, তাতে কি হবে আরও অনেকটা বেশি নরম হয়ে যাবে। তো আমি বেশি নরম চাইছি না বলে এরকম করছি। আপনারা যদি একটু বেশি নরম চান তাহলে কি করবেন, দুধের সাথে পিঠাগুলো দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেবেন। আমি এটা 1 ঘন্টা পর সার্ভ করে নিচ্ছি। দেখুন অনেকটাই নরম হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর এই ফুল পিঠাটাও দেখুন কত সুন্দর লাগছে। আর এটাও আমি কেটে আপনাদেরকে দেখাবো। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।